প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রিতে ভর্তি আবেদন করে ভর্তি হয়েছেন, অর্থাৎ ভর্তির যে সকল কার্যক্রমগুলো আছে সবগুলো সম্পন্ন করেছেন। যেমন আপনারা কলেজ নিশ্চয়ন করা থেকে, কলেজ পাওয়া থেকে, কলেজ নিশ্চয়ন এবং কলেজের কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে গেছেন। তো তারপর আপনাদের যে নোটিশটি আছে সেখানে 3 নম্বর যে অপশনটি আছে সেখানে আরও একটি নোটিশ আছে যেটি আপনারা যারা কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়ে ভর্তি হয়েছেন যে সকল শিক্ষার্থীরা, তাদের 720 টাকা হারে সোনালী সেবায় জমা দিতে হবে। সেটির সময় হচ্ছে আগামী 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই দোটানায় আছেন যে এই পেমেন্টটি কিভাবে করব এবং কবে করব, বা এই পেমেন্ট সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই জানতে চাচ্ছেন। তো এই পেমেন্টটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের শিক্ষা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে থাকবে, যেগুলো মিস করার ফলে আপনারা অনেক ভোগান্তিতে পোহাতে পারেন। তো এই জন্য অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন যেন কোনো ধরনের আপডেট আপনারা মিস না করেন। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সেই সকল আপডেটগুলো জেনে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আলোচনা করি এবং আপনাদেরকে বুঝিয়ে বলি যে এই পেমেন্টটি কিভাবে, কারা, কবে করতে হবে, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তো ভর্তির যে নোটিশটি আছে সেটিতে ক্রমিক রং 1-এ আছে যে সেখানে হচ্ছে অনলাইন থেকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার তারিখ, সেটি হচ্ছে 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বারেই আছে একম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 720 টাকা হারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ, সেটি হচ্ছে 5 তারিখ থেকে 17 তারিখ। এবং লাস্টের যেই অপশনটি আছে সেটিতে লেখা আছে কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 720 টাকা হারে যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ। অর্থাৎ 2 নাম্বার এবং 4 নাম্বার যেই অপশনগুলো আছে 720 টাকার যেই সোনালী ব্যাংকে জমা দেওয়ার বিষয়টি উল্লেখ করেছে, সেই বিষয়ে মূলত আজকের ভিডিওটি। তো এখানে হচ্ছে আমরা যদি 2 নাম্বারের যেই ক্রমিক রঙের যে অপশনটি আছে সেটি যদি আমরা দেখি, এখানে লেখা আছে একম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি 720 টাকা হারে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ। তো আপনারা অনেকে ভর্তি হয়েছেন 3000, 3200, 3500 টাকা দিয়ে। তো তারপর আপনাদের এখানে লেখা আছে যে 720 টাকা। তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে আছেন। তো 720 টাকা কি আলাদা করে দিতে হবে, নাকি আপনারা যেই টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেই টাকার মাধ্যমেই 720 টাকা থাকবে? এবং সেই 720 টাকা যদি সেই টাকার মাধ্যমে থাকে, সেই টাকার মধ্যে থাকে, তাহলে সেই 720 টাকা আবার আলাদাভাবে কিভাবে মোবাইল ব্যাংকিং বা কলেজে সরাসরি জমা দিবেন, এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, অনেকেই জিজ্ঞেস করেন এবং আমাদের কাছে ইতিমধ্যেই অনেকে এই প্রশ্নটি করেছেন। তো এর জন্য এই বিষয়টি সম্পূর্ণভাবে খোলাসা করতেছি। তো আপনাদেরকে যেই ভর্তির ফিসটা ধরা হয়েছে 3000, 3200, 3500 যাই ধরা হয়েছে, এক এক কলেজে এক এক রকম ফি ধরা হয়। তো আপনাদের সেই ফির মধ্যে এই 720 টাকা অবশ্যই ধরা আছে। এই 720 টাকা কিন্তু আপনাদের আর আলাদা করে দিতে হবে না। আপনারা যেই টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেই টাকার মাঝেই এই 720 টাকাও নেওয়া হয়েছে এবং আপনাদের নামের জন্য, অর্থাৎ আপনাদের যে ভর্তি আছে সেই ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যেই টাকাটি পাবে সেই টাকাটি হচ্ছে এই 720 টাকা। তো এই 720 টাকা আপনাদের কলেজ থেকে আপনাদের রুল অথবা ভর্তি রুলের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে সোনালী ব্যাংকের মাধ্যমে। তো আপনাদের কাছ থেকে অবশ্যই ভর্তির সময় এই টাকাটা নিয়ে নিয়েছে, অর্থাৎ ভর্তি যখন কনফার্ম করবেন যেই টাকাটা সেই টাকার সাথেই নিয়ে নিছে। তো এখন আপনাদের আর আলাদা করে 720 টাকা জমা দিতে হবে না। অবশ্যই আপনাদের যদি ভর্তিটি কনফার্ম হয়ে থাকে, অর্থাৎ আপনাদের আবেদনটি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তবেই কিন্তু আপনাদের সেই টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবার পুনরায় নিবে। তো সেক্ষেত্রে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এখন হচ্ছে আপনারা রুটিনের জন্য অপেক্ষা করবেন, অর্থাৎ আরও একটি নোটিশ দিবে আপনাদের কলেজ থেকে যে কত তারিখ থেকে ক্লাস শুরু হবে। আর তাছাড়া আমরাও অবশ্যই জানিয়ে দেবো যে কত তারিখ থেকে ক্লাস শুরু হতে পারে, সেই বিষয়টিও আমরা খুব শীঘ্রই জানিয়ে দেব। তো এই বিষয়টি যারা কনফিউশনে ছিলেন তারা অবশ্যই এখন জেনে নিচ্ছেন যে আপনাদের আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর তাছাড়া আপনাদের যারা সহপাঠী আছে, বন্ধুবান্ধব আছে, যারা এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে থাকে, তাদেরকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকেও তাদেরকে সাজেস্ট করবেন যে এখানে আপনাদের সকল তথ্য পাওয়া যায়, তারাও যেন এই তথ্যগুলো জানতে পারে। তো সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।